মঞ্চে উপস্থিত উলামায়ে দ্বীন এবং বিভিন্ন জায়গা থেকে আগত দ্বীনপ্রেমী ইসলামী ভ্রাতৃত্ববৃন্দ আর পর্দানাসীন মা ও বোনেরা, আজকের আমার এই মাহফিলে আলোচ্য বিষয় হচ্ছে হালাল রিজিকের গুরুত্ব। হালাল রিজিকের গুরুত্ব, একটা হচ্ছে হালাল, একটা হচ্ছে রিজিক। এই দুটো বিষয় মূলত রিজিক, এই বিষয়টা সম্পূর্ণ তাকদীরের বিষয়। রিজিকের সঙ্গে তাকদীরের একটা ভালো সম্পর্ক আছে, এটা ঈমানেরও একটা বিষয়। আল্লাহ তাআলা কোরআনে বলেন, ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন, নিশ্চয় আল্লাহ তাআলা তিনি হলেন রিজিক দাতা, রাজ্জাক, সর্বময় রিজিক দাতা। আল্লাহ তাআলা কোরআনে অন্য জায়গায় আরো বলেন, ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, পৃথিবীতে যত প্রাণী আছে সমস্ত প্রাণীর রুজির দায়িত্ব আল্লাহ তাআলা। এভাবে কোরআনে আরো অনেক আয়াত আছে যার অর্থ দাঁড়ায় যে সমস্ত পৃথিবীর, সারা বিশ্ব জাহানের সমস্ত প্রাণীর রিজিকের দায়িত্ব আল্লাহ তাআলার। মুসলিম শরীফের একটি হাদিস এসেছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে যখন মায়ের পেটে জায়গোট বাঁধে, অর্থাৎ পুরুষের শুক্রাণু আর নারীদের ডিম্বাণু একসঙ্গে মিলিত হয়, তো মিলিত হওয়ার পরে 40 দিন থাকে একরকম অবস্থায়। ইন্না আহাদাকুম ইয়াজমাউ খালকুহু ফি বাতনি উম্মিহি 40 ইয়াওমা, 40 দিন জায়গোট অবস্থায় থাকে। সুম্মা ইয়াকুনু ফি যালিকা আলাকা, অতঃপর 40 দিন আলাকা অবস্থায় থাকে, মানে জমাট রক্ত জোকের মতো হয়ে আরো 40 দিন থাকে। সুম্মা ইয়াকুনু ফি যালিকা মুযগা মিসলা যালিক, এরপরে আরো 40 দিন মুযগা হয়। মুযগা মানে তখন মাংসপিণ্ডে পরিণত হয়। 340 120 দিন তখন হয় কোনো বাচ্চার মায়ের পেটে বয়স। 120 দিন বয়স হওয়ার পরে আল্লাহ তাআলা ফেরেশতাকে পাঠান। সুম্মা ইরসিলুল মালাক ফায়ানফুকু ফীহি রূহ, আল্লাহ তাআলা ফেরেশতাকে প্রেরণ করেন, যে ফেরেশতা নির্ধারিত থাকে কাজের জন্য। যাওয়ার পরে ও রূহ ফুঁকে দেয়, রূহ দেয়। 120 দিনের মায়ের পেটে যখন বাচ্চা থাকে 120 দিন, তখন তাতে রূহ দেওয়া হয়, ফেরেশতা রূহ দিয়ে দেন। ওয়া ইউমারু বিআরবা'i কালিমাতিন, এরপরে ওকে ফেরেশতাকে বলা হয় 4টি বাক্য লিখে দাও, 4টি কথা লিখে দাও। 1 নম্বরে কি থাকে, বিকাতবি রিজকিহি ওয়া আজালিহি ওয়া আমালিহি ওয়া শাকিয়্যুন আও সাঈদুন। বলা হয় এই বাচ্চা পৃথিবীতে ভূমিষ্ঠ হওয়ার পরে যতদিন বাঁচবে, কি খাবে ও রিজিক কি হবে, এটা লিখে দাও। তখন লেখা হয় যখন তার বয়স 4 মাস, পূর্ণ 4 মাস, তখনও মায়ের পেটে আছে, এখনো পৃথিবীতে আসেনি, তার রিজিক লিখে দেওয়া হয়। ওয়া আজালিহি, এবং তার বয়স লিখে দেওয়া হয়, কতদিন বাঁচবে এটাও লিখে দেওয়া হয়। ওয়া আমালিহি, এবং সে কি কাজ করবে, ভালো মন্দ ইত্যাদি ইত্যাদি বিষয়ে যা হবে সেটাও লিখে দেওয়া হয়। তারপর লিখে দেওয়া হয় সে সৌভাগ্যবান না হতভাগ্যবান, অর্থাৎ জান্নাতি না জাহান্নামী। মুসলিমের হাদিস, সহিহ মুসলিমের হাদিস। এটা হাদিস থেকে কি বোঝা গেল? হাদিস থেকে একটা বিষয় বোঝা গেল যে পৃথিবীতে কোনো বাচ্চার, কোনো মানুষের আসার আগে তার রিজিক আল্লাহ তাআলা লিখে দেন, যখন তার মায়ের পেটে বয়স হয় 120 দিন। তাহলে এটা টোটাল তাকদীরের বিষয়। এবার এই তাকদীরের প্রতি ঈমান আনা, যে আল্লাহ তাআলা রাসূলের মাধ্যমে আমাদেরকে যা জানিয়েছেন তা হলো আমাদের রিজিক, যা আল্লাহ তাআলা নির্ধারণ করেছেন সেটা আমরা অবশ্যই পাবো। এটা আমাদের নড়চড় হবে না, মানে এটা আমরা পাবোই পাবো। অন্য একটা হাদিসে এসেছে, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে একজন মানুষ, আন্না নাফসান লান তামুত হাত্তা তাস্তাকমিলা আজালাহ, একজন মানুষ তার বয়স পূর্ণ না করে মৃত্যুবরণ করবে না। ওয়া তাস্তাউইবা রিজকাহা,
এবং তার রিজিক পুরা না করে মরবে না। কি বোঝা গেল? যে একজন যেই ওই মায়ের পেটে থাকা অবস্থায় ওর কপালে যে রুজি লেখা ছিল, সেই রুজিটা ও না খেয়ে মরবে না। অন্য হাদিসে এসছে যে মৃত্যু মানুষকে যেভাবে তাড়া করে, অর্থাৎ মরণ যেভাবে মানুষের নিকটবর্তী হচ্ছে ক্রমান্বয়ে প্রতিদিন, অনুরূপভাবে তার থেকে দ্রুত গতিতে রিজিকটাকে তাড়া করছে, মানে রিজিকটা না খেয়ে মরবে না। এর জন্য নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফাত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। কিসের ব্যাপারে? রিজিক অর্থাৎ রোজগারের ব্যাপারে, উপার্জনের বিষয়ে আল্লাহকে ভয় করো। ওয়াজমিলু ফিত তালাবি, এবং হালাল উপায়ে ভালোভাবে সঠিক পদ্ধতিতে রুজি অন্বেষণ করো। তারপরে বলা হয়েছে ওয়ালা ইয়াহমিলুন্না আহাদাকুম ইফতিয়া রিজকি আয়াতলুবাহু বিমাশিয়াতিল্লাহ, কোন মানুষকে জানো রিজিকের দেরিতে আসা, মানে রিজিক আসবে তাড়াতাড়ি পাওয়ার জন্য, দ্রুত গতিতে পাওয়ার জন্য আমি বিলম্ব না করে বিমাশিয়াতিল্লাহ, হারাম পথ উপার্জন করলাম, এটা যেন না করে। তাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়ালা ইয়াহমিলুন্না আহাদাকুম ইস্তিবতাউর রিজকি, রিজিক অর্থাৎ রুজি দেরিতে আসছে এই কারণে কোনো মানুষ যেন বিমাশিয়াতিল্লাহ, অন্যায় পথে রিজিক অন্বেষণ না করে, তার রুজি যেটা আল্লাহ তাআলা লিখেছেন সেটা পাবেনি। তাহলে বোঝা গেল এই কোরআনের আয়াত এবং হাদিস থেকে যে রুজি আল্লাহ তাআলার পক্ষ থেকে প্রত্যেকটা মানুষের জন্য নির্ধারিত, এবং সে নির্ধারিত রুজি না খাওয়া পর্যন্ত, না পাওয়া পর্যন্ত মৃত্যুবরণ করবে না। দেরি হলেও কিন্তু ওটা পাবে। উদাহরণস্বরূপ মনে করেন আপনার জীবনে হয়তো মনে করেন সারা জীবন আপনি 1 কুইন্টাল মাংস খাবেন, এটা আল্লাহ তাআলা লিখে রেখেছেন। 1 কুইন্টাল মাংস আপনি খাবেন সারা জীবনে। তো 1 কুইন্টাল মাংস আপনি হারাম ভাবে খাবেন না হালাল ভাবে খাবেন? যেভাবে খাবেন ওই 1 কুইন্টালই খাবেন, তার বেশি খাবেন না। উদাহরণ, আপনার কপালে যতটুকু আল্লাহ মেপেছেন, সুতরাং আপনার চেষ্টা থাকবে কি আমি হালাল ভাবে অন্বেষণ করব। আল্লাহ তাআলা এর জন্য বলেন, ইয়া আইয়ুহান নাস কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়িবান ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুব্বুম মুবিন। হে মানুষ, তোমরা খাও, পৃথিবীতে যে সমস্ত হালাল দ্রব্য আছে, পবিত্র আছে, তা থেকে খাও। ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। হালাল আল্লাহ তাআলা যেটা তোমার লিখে রেখেছেন তুমি সেটা পাবেই। তোমার এরপরে ইয়াকিন থাকা দরকার, বিশ্বাস থাকা দরকার, এটা তাকদীরের বিষয়। আর তাকদীরের প্রতি ঈমান আনা জরুরি। 6টি যে বিষয় আছে ঈমান আনতে হবে, ঈমানের 6টি রুকন আছে, তার মধ্যে একটা রুকন হচ্ছে কি তাকদীর। আর তাকদীরের অধ্যায়ের একটা অংশ হচ্ছে রিজিক। সুতরাং তাকদীরের প্রতি একজন মুমিনের বিশ্বাস থাকবে, আর তাকদীরের প্রতি বিশ্বাস থাকার মানে হলো রিজিকের প্রতি বিশ্বাস থাকবে যে আল্লাহ তাআলা আমার জন্য যা রিজিক দিয়েছেন তা আমি অবশ্যই পাবো। এই ইয়াকিন থাকতে হবে, বিশ্বাস থাকতে হবে, আর হালাল পদ্ধতিতে অন্বেষণ করতে হবে। এটা আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহান নাস, হে মানুষ, কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়িবা, পৃথিবী থেকে যে সমস্ত খাবার, যে সমস্ত রিজিক উৎপাদিত হয় তার মধ্যে হালালটা খাও। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, আর শয়তানের পিছন পিছন ছোট না। শয়তানের পিছনে ছোট না মানে হারাম উপায়ে রুজি অন্বেষণ করো না। ইন্নাহু লাকুম আদুব্বুম মুবিন, নিশ্চয় শয়তান হলো তোমাদের প্রকাশ্য শত্রু। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, প্রথমে বলেন হে মানুষ, এরপর অন্য আয়াতে বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, যে তোমাদেরকে যে আমি রুজি দিয়েছি তার মধ্যে থেকে পবিত্র খাও, হালাল খাও। ওয়াশকুরু লিল্লাহ, এবং ওই রুজি খাওয়ার পরে, পাওয়ার পরে আল্লাহ শুকরিয়া আদায় করো। ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন, যদি তোমরা তারই ইবাদত করো, তার কথা মেনে চলো, তার রাজি খুশি তাই করতে চাও। ইবাদতের অর্থ হচ্ছে কি, না তো আপনার কথা, কর্ম এবং ভাবনা সব আল্লাহর জন্য হবে। তো রিজিক একটা কর্ম, অন্বেষণ করা, খাওয়া, রুজিটা খাওয়া একটা আপনার কর্ম। সুতরাং রিজিক অন্বেষণের বিষয়ে, রিজিক উপার্জন করার বিষয় এবং খাওয়ার বিষয়ে আল্লাহ তাআলার ইবাদতের অর্থ হলো এমন রুজি খাওয়া যাতে আল্লাহ রাজি হবে।
এমন পদ্ধতিতে রুজি তলব করা যাতে আল্লাহ খুশি হবেন, সেটার নাম ইবাদত। তো আল্লাহ তাআলা বলছেন, হে ইমানদারগণ, তোমরা হালাল রুজি খাও। তারপরে আল্লাহ তাআলা বলেন অন্য আয়াতে, ইয়া আইয়ুহার রাসূল কুলু মিনাত তাইয়্যিবাত ওয়া আমালুস সালিহা, হে রাসূলগণ, তোমরা হালাল রুজি খাও, পবিত্র রুজি খাও, ওয়া আমালুস সালিহা, এবং নেক কাজ করো। ইন্নী বিমা তা'মালুনা আলিম, তোমরা যা করো সে বিষয়ে। এখানে আল্লাহ তাআলা রাসূলকে বলছেন, রাসূল মানে যত নবী এবং রাসূল এসেছেন তাদেরকে আল্লাহ নির্দেশ দিয়েছেন যে তোমরাও হালাল রুজি খাও আর ওয়া আমালুস সালিহা, আর নেক কাজ করো। এই আয়াত থেকে আরো একটা স্পষ্ট বোঝা গেল যে হালাল রুজি না খেলে, তাইয়্যিব পবিত্র রুজি না খেলে আল্লাহ তাআলা আপনার সৎ আমল কবুলও করবেন না। ওটা পরবর্তী আলোচনায় আসবে। আল্লাহ তাআলা বলছে সৎ হালাল রুজি খাও আর সৎ আমল করো। এখানে পরপর আমরা তিনটে বিষয় লক্ষ্য করলাম। মানুষ, সমগ্র মানুষকে বলেছেন, মুমিনদেরকে বলেছেন, রাসূলদেরকে বলেছেন যে তোমরা হালাল রুজি খাও। মানে আল্লাহ তাআলা হালাল রুজিটা কত গুরুত্বপূর্ণ বিষয় তিনি গুরুত্ব দিয়েছেন, এই তিনটি আয়াত থেকে বোঝা যায়। আর তিনি তো প্রথমেই বলেছেন, ইন্নাল্লাহ হুয়া রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন, তিনি তো রুজিদাতা, তিনি যাকে চান তার রুজি বৃদ্ধি করেন। তিনি বলেন, ইন্না রাব্বাকা ইয়াবসুতু রিজকা লিমান ইয়াশা ওয়া ইয়াকদিরু ইন্নাহু কানা বিইবাদিহি খাবীরান বাশীরা, নিশ্চয় আল্লাহ তাআলা তোমাদের রুজিতে বৃদ্ধি দান করেন, মানে তোমাদের রুজিকে বাড়িয়ে দেন। আবার যার জন্য চান তিনি রুজি বাড়িয়ে দেন, রিজিকে বরকত দান করেন, আর যার জন্য চান তার রুজিকে সংকীর্ণ করে দেন। তার মানে বোঝা গেল যে রুজি উপার্জন করা অর্থাৎ মাল দৌলত কামানো বা রিজিক পাওয়া, এটা আপনার হাতে নয়। আল্লাহ তাআলা যাকে চান তার প্রশস্ত করে দেন, তাকে অনেক দেন, আর যাকে চান তার কম করে দেন। তাহলে এটার মতলব কি আল্লাহ পরীক্ষা নিতে চাইছেন। এজন্য আমরা যে যতটুকুই পাবো, যে যতটুকু আমরা আমাদের কপালে জুড়বে, সেইটুকুর উপরে ভরসা রাখা, সেটার সাথে সন্তুষ্ট থাকার নামই হচ্ছে রিজকের প্রতি ঈমান আনা, তাকদীরের প্রতি ঈমান আনা এবং আল্লাহ তাআলার প্রতি বিশ্বাস রাখা। আর এভাবে আপনি হালাল রুজি পেতে পারেন, অন্য কোনো পদ্ধতিতে হালাল রুজি পেতে পারেন না। হালাল রুজি আপনি কিভাবে চিনবেন কোনটা হালাল কোনটা হারাম? চিনতে হবে তো রিজিক হালাল না হারাম। তো আল্লাহ তাআলা মানুষকে যখন সৃষ্টি করেন, তো মানুষকে সৃষ্টি করার পরে এমন কিছু মানুষের ব্রেনে সফটওয়্যার লাগিয়ে দিয়েছেন যে এই সফটওয়্যারে অনেক কিছু মানুষ বুঝতে পারে। সব জিনিসই মৌলভী সাহেবের দরকার নাই, আর সব জিনিসে বলারও প্রয়োজন নাই। ও ব্রেনে এমন কিছু আল্লাহ তাআলা লাগিয়ে রেখেছেন, ও কিছু বুঝতে পারে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাল হালালা বাইয়িন ওয়া ইন্নাল হারামা বাইয়িন ওয়া বাইনাহুমা মুশতাবিহাত, নিশ্চয় হালালটাও স্পষ্ট, হারামটাও স্পষ্ট, আর দুইয়ের মাঝে আছে কিছু সন্দেহমূলক বিষয়। এই হাদিস থেকে কি বোঝা গেল যে পৃথিবীতে যত হালাল খাবার আছে এটা মানুষের কাছে স্পষ্ট, আর দুনিয়াতে যত হারাম আছে সেটাও স্পষ্ট। আমার মনে হয় না যে এটা হালাল এটা হারাম এটা বোঝানোর জন্য বড় বড় আলেম মৌলানা মুফতি সাহেব লাগবে, ওর নিজের কম্পিউটারে বুঝতে পারবে। বুঝতে পারবেন না মদ খাওয়াটা হালাল না হারাম, ওটার জন্য কি মৌলানা সাহেব লাগবে? পাশের জমি আছে, আপনারও জমি আছে, অন্যজনের জমি থেকে ফসল তুলে এনে আপনি খেয়ে নেবেন, এটা হারাম না হালাল, এর জন্য মৌলানা সাহেব লাগবে? লাগবে? মৌলানা লাগবে? লাগবে না। তো এইরকম আপনি হাজারো উদাহরণ পাবেন, যে উদাহরণ যেগুলো স্পষ্টভাবে একজন মানুষ, সাধারণ মানুষ, একদম লেখাপড়া করেনি এমন মানুষও বুঝতে পারবে এটা হারাম আর এটা হালাল। তাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাল হালালা বাইয়িন ওয়া ইন্নাল হারামা বাইয়িন ওয়া বাইনাহুমা মুশতাবিহাত, নিশ্চয় এটি হালাল, হালালটাও পরিষ্কার, হারামটাও স্পষ্ট, ও বাইনাহুমা মুশতাবিহাত, আর কিছু বিষয় আছে যেগুলো সন্দেহমূলক বিষয়। ওটা আবার কি? এটাও স্পষ্ট করে দিলেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কি বললেন? ও বাইনাহুমা মুশতাবিহাত লা ইয়ালামুহুন্না কাসীরুম মিনান নাস, যে সমস্ত অনেক মানুষ যে বিষয়গুলো জানে না এটি হালাল না হারাম, ফামানিত্তাকা শুবহাত ইস্তাবরা আলা দীনিহি ওয়া ইরদিহি, যে ব্যক্তি সন্দেহমূলক বিষয় থেকে দূরে রাখলো নিজেকে, সে তার ইজ্জত এবং তার সম্মান এবং দ্বীনকে বাঁচাবে। তার মানে নবী বলছেন যে যেগুলো সন্দেহমূলক বিষয়, স্পষ্ট হারাম বোঝা যায় না আর স্পষ্ট হালালও বোঝা যায় না, এমন বিষয় থাকলে যে ব্যক্তি নিজেকে দূরে রাখলো, মানে ওর ধারে কাছে ভিড়ল না, সে নিজের দ্বীনকে রক্ষা করল। কি বোঝা গেল? যে সন্দেহমূলক বিষয়ও যাওয়া যাবে না, ওগুলাও নেওয়া যাবে না,
শুধু স্পষ্ট হালালের উপরই থাকতে হবে। আর আল্লাহ তাআলা তো ওয়াদা করেছেন, তাকদিরে আপনার লিখে দিয়েছে আপনি রিজিক খাবেনই, না খেয়ে মরবেন না। তো তাকদিরের প্রতি আপনাদের বিশ্বাস থাকে যে আল্লাহ যা লিখেছে তা সঠিক হবে, তাহলে আপনি হারামেও যাবেন না, সন্দেহমূলক বিষয়েও যাবেন না। তারপরে বলছেন ওমান ওয়াকাফিস শুবহাত ওয়াকাফিল হারাম, এখানে স্পষ্ট করে দিলেন যে ব্যক্তি সন্দেহমূলক বিষয়ের মধ্যে পড়লো, সংশয়মূলক রিজিক অন্বেষণ করলো, সংশয়মূলক পদ্ধতিতে, সে হারামে পড়ে গেল। তার মানে বোঝা গেল কেবলমাত্র দুনিয়াতে যেটা স্পষ্ট হালাল সেটাই হালাল, এর বাইরে আর কোনো হালাল নাই। আশা করি বিষয়টি স্পষ্ট হয়েছে। যেটা স্পষ্ট হালাল সেটা ছাড়া পৃথিবীর আর কোনো বস্তু হালাল নয়। হারাম তো হারাম, সংশয়মূলক বিষয়গুলো হারাম। এবার আপনি একবার নিজেকে প্রশ্ন করেন যে আপনার উপার্জনের সোর্স কি? আপনি কি হালাল পদ্ধতিতে পুরোপুরি করছেন না পুরোপুরি হালাল পদ্ধতিতে করছেন না? যদি পুরোপুরি হালাল পদ্ধতিতে করে তো আলহামদুলিল্লাহ, আর পুরোপুরি হালাল পদ্ধতিতে না করলে পারে আপনার সব হারাম হয়ে গেল। হারাম রিজিক কি? হারাম রিজিকের কিছু বিবরণ আল্লাহ তাআলা কোরআনে দিয়েছেন, এর বাইরে কিছু ওর মূল ফর্মুলা আছে, সেটাও আমি বলে দেবো। আল্লাহ তাআলা কোরআনে বেশ কিছু জীবিকার কথা বলেছেন, বেশ কিছু বিষয়ের কথা বলেছেন, যেগুলো মানুষ স্পষ্টভাবে মানুষের জন্য আল্লাহ হারাম করে দিয়েছেন। যেমন আল্লাহ তাআলা বলেন ইন্নামা হাররামা আলাইকুমুল মাইতাতা ওয়াদ-দামা ওয়াল-লাহমাল খিনজির ওমা উহিল্লা বিগাইরিল্লাহ ফামান ইসতুররা গায়রা বাগি ওয়ালা আদ ফালা ইসমা আলাইহি ইন্নাল্লাহা গফুরুর রহিম। আল্লাহ তাআলা বলেন নিশ্চয় আল্লাহ তাআলা তোমাদের জন্য মৃতকে হারাম করেছেন। কোনো মৃত বস্তু খাওয়া যাবে না, মাছ ছাড়া, যেগুলো জগৎ ডাঙার উপরে ভূপৃষ্ঠে আছে সেগুলো জবাই করে খেতে হয় পদ্ধতি, তার বাইরে খাওয়া যাবে না। ওয়াদ-দামা জমাট রক্ত হারাম, ওয়াল-লাহমাল খিনজির শুকরের মাংস হারাম। আর আল্লাহ তাআলার নাম না নিয়ে যেগুলো জবাই করা হয়েছে, আল্লাহর নাম বাদ দিয়ে মাজারে, থানে, কোনো আপনার মূর্তির সামনে, বেদিতে আল্লাহর নাম না নিয়ে জবাই করা হয়েছে, বা ওই সমস্ত দেবদেবীর নাম উৎসর্গ করা হয়েছে, পীরের মাজারের নাম উৎসর্গ করা হয়েছে, এমন সমস্ত বস্তু হারাম। তারপরে আল্লাহ তাআলা বলেন ওয়াহাল্লাল্লাহুল বাই'a ওয়া হাররামার রিবা। আল্লাহ তাআলা অন্য আয়াতে বলছেন আল্লাহ তাআলা ব্যবসাকে হালাল করেছেন আর হারাম করেছেন সুদকে। যারা কাফির, যারা এই বিধান মানে না, মুশরিক, তারা বলতো যে সুদও ব্যবসার মতোই, সুতরাং সুদও হালাল। তো আল্লাহ তাআলা স্পষ্ট করে দিলেন না, সুদ হারাম, ব্যবসা হালাল। সুতরাং যত প্রকারের সুদ আছে, ব্যাংকিং সুদ হোক, পাবলিক সুদ হোক, তারপরে আপনার পাড়ায় পাড়ায় যেগুলো বন্ধন ব্যাংকের সুদ হোক, সব হারাম। এখন এই সুদি কারবারটা এত মানে ব্যাপক হারে চারিদিকে ছড়িয়েছে। ব্যাংকিং সুদের হিসাব বহু মানুষ রাখেন না, হিসাব রাখেন না, ও নিজের মতো করে খেয়ে যাচ্ছেন। অনেকে তো পাবলিক সুদে টাকা লাগিয়ে সেখান থেকে রোজগার করে খাচ্ছেন। আর বাড়ি বাড়িতে এখন মহিলারা বন্ধন ব্যাংকের সঙ্গে যুক্ত। এ তো গোটা একেবারে সে নেটওয়ার্কিং সিস্টেম, মানে সুদ ছাড়া কোনো বাড়ি নাই, এরকম ব্যাপার হয়ে গেছে। প্রায় বাড়িতে সুদে ভর্তি, খুব ইল্লা মাশাআল্লাহ দু চারটা বাড়ি ছাড়া এই চুয়াপুকুরের মতো হালাদিস গ্রামে আপনি খুঁজে দেখবেন যে এখানে বন্ধন ব্যাংকে ছড়াছড়ি। এগুলো সব কিন্তু হারাম। যারা, যে সমস্ত পরিবারের লোকেরা, যে সমস্ত বাড়ির ভাইদের স্ত্রীরা, মেয়েরা এরকম বন্ধন ব্যাংকের সঙ্গে যুক্ত আছেন, তাদেরকে সাবধান, এটা হারাম, এ করা যাবে না, এটা সুদ হারাম। আর সুদের পাপ সম্পর্কে তো অনেক আলোচনা শুনেছেন, হয়তো আপনারা জানেন যে সুদের সব থেকে ছোট পাপ হচ্ছে নিজের মায়ের সঙ্গে ব্যভিচার করা, নিজের মায়ের সঙ্গে নেকাহ করা, এরকম স্পষ্ট ইবনে মাজার সহিহ হাদিস এসেছে। সুতরাং সুদ ছেড়ে দিতে হবে। আর এই আলোচনা করার পরে, আলোচনা শোনার পরে আপনার হৃদয়ের নাড়া না দেয়, আপনি এটাকে ভালোভাবে গ্রহণ করতে না পারেন, নিজের জীবনে বাস্তবায়ন না করেন, তো আল্লাহর কাছে হিসাব লাগবে। আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলাম ওয়াল আসলাম রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। হে ঈমানদারগণ, তোমাদের জন্য তোমরা ইন্নামাল খামরু মানে মদ, মাদক জাতীয় যত দ্রব্য আছে, মদের তো ছড়াছড়ি চারিদিকে, মদ হারাম, মদ হারাম, গাঁজা হারাম, চুল্লু হারাম, তারপর নেশা জাতীয় সমস্ত দ্রব্য হারাম। সিগারেট, বিড়ি, তামাক, গুল, জর্দা যা আছে, যা মানুষের ক্ষতি করে, মানুষের হৃদয়কে আচ্ছন্ন করে দেয়,
ক্ষতি, হার্টের ক্ষতি করে, ব্রেনকে আচ্ছন্ন করে দেয়, এমন খামরা জাতীয়, নেশা জাতীয় সমস্ত দ্রব্য হারাম। তো এগুলো নামাজে পড়বেন, আবার গুল করবেন, জর্দা খাবেন, তামাক খাবেন, বিড়ি খাবেন, এমন ইমান নিয়ে আল্লাহ তাআলার কাছে হাজির হওয়া কত কঠিন এই আজ থেকে বুঝতে পারছেন। ওয়াল মাইসিরু, মাইসির বলা হয় জুয়াকে, যা সহজে উপার্জিত হয়, যা খাটনি নাই। কিছু মানুষের ভাবনা আছে টাকা লাগিয়ে দিলাম, বসে বসে রোজগার, বেশিরভাগই সুদ, বেশিরভাগই এটা মাইসির, জুয়ার মধ্যে পড়ে যায়। অনেক মানুষ তো লটারি খেলছে, লটারির টিকিট বিক্রি করছে। তারপরে এখন বর্তমানে আইপিএল তো বিশাল জুয়া, যুবকদের মাঝে আইপিএল এ ছড়াছড়ি। অনেক ভাইরা এই আইপিএল এর খেলা আসছে, আর যে কোনো ধরনের খেলাতেই জুয়া চলছে এখন। তারপরে আইপিএল এ তো ব্যাপক হারে জুয়া চলছে। তো মাইসির সমস্ত রকমের লটারি হোক, আইপিএল এর জুয়া হোক, মোবাইলের জুয়া হোক, অনলাইনে জুয়া হোক, যাবতীয় পদ্ধতি যেটা চলছে সব হারাম। বলে আনসাব, আনসাব হচ্ছে বুত, মূর্তি, ওয়ালাজলাম, লটারি, ভাগ্য পরীক্ষা যেটা করে ভাগ্যের মাধ্যমে। এই যে কালী পূজার রাত মনে চলে গেল নাকি গো, কালী পূজার রাতে মানুষ বলে ভাগ্য পরীক্ষা করছি। কিরকম ভাগ্য পরীক্ষা? তো আজকের রাতে শোনা যায় চোরেরা নাকি বলে আজ রাতে চুরি করতে যাব, যদি ধরা পড়ি তাহলে সারা বছর চুরি করা যাবে না, আর আজকের রাতে বেঁচে গেলাম মানে সারা বছর চুরি করা যাবে, কোনো অসুবিধা নেই। তো এইরকম ধরনের ভাগ্য পরীক্ষা করে যারা রোজগার করে টোটালটা হারাম। শয়তান। হারামের আরো কতগুলো পদ্ধতির মধ্যে যেটা খুব চলে, আল্লাহ তাআলা বলেন ওয়াইলুল লিল মুতাফফিফিন আল্লাযীনা ইযা তালু আলান নাসি ইয়াস্তাওফুন। ওই সমস্ত মানুষের জন্য খারাপই হোক, মানুষকে যখন দেয় তখন কম করে দেয়, আর যখন নেয় পূর্ণ করে নেয়। এটা দুটো পদ্ধতিতে হয়, একটা ওজন আর একটা কাইল বলা হয়। ওজন ও কাইলের মধ্যে একটু পার্থক্য আছে। ইত্যাদি ইত্যাদি। তো ওজনে করে কি, যখন মানুষ ওজন করে দেয় তো কম করে দেয়, দাড়ি মারে, আবার যখন নেয় বেশি করে নেয়, দুদিকে দাড়ি মারা হয়। তো এটা এক প্রকারের বড় পাপ। এই দাড়ি মারা মানে মানুষকে কম দেওয়ার বেশি দেওয়া। এই দাড়ি মারা বিভিন্ন পদ্ধতি আছে ওজনে। দেখেছি যে পাটের মধ্যে কিছু বালি মিশিয়ে দিল, পানি মিশিয়ে দিল বিক্রি করার আগে। আপনি ওজনে তো সমান সমান দিলেন, এটা দাড়ি মারি, মানে বালি তো আপনার পাট না, আর পানিটাও আপনার পাট না। সুতরাং এরকম ভাবে পাটে অনেক সময় কলাই এলাকাতে কলাই হয়, তো কলাই মাটি মিশিয়ে দেয়, কারণ মাটি কলাইয়ে চলে। তারপরে মসুরি, খেসারি, এরকম ধরনের কিছু দ্রব্য আছে, আনাজ আছে, যে দানা শস্য, যেগুলোর মধ্যে কিছু মাটি চলে। তো কিছু চাষি ভাই করে কি, 1 কুইন্টালে 2 কিলো মাটি মিশিয়ে দিল, একটা দুটো করে আছে, ব্যাপারী বললো মাটি আছে গো, ওরকম থাকবে একটা মাঠের কাটা ফসল, রীতিমতো মেশানো হয় এগুলো। তো মাটি মেশানো হোক, আর পানি মেশানো হোক, আর বালি মেশানো হোক, যে কোনো পদ্ধতিতে আপনি দাঁড়িতে সমান দিলেন, কি দাঁড়ি মারলেন। এই যে ধরুন তেল পাম্পের যারা তেল বিক্রি করছে, ওটা এক প্রকারের দাঁড়ি লিটারে বিক্রি হচ্ছে। তা আমার এক পরিচিত হরিয়ারপাড়া বন্ধু বলছেন, ভাই আমি একটা করেছিলাম তেল পাম্প, আমি তুলে দিয়েছি। বলে কেন? বলে তেল পাম্পের সিস্টেমটা এমনই করে রেখেছে ওরা, রীতিমতো রাত্রে গাড়ি লাগবে, রাত্রে খালি করবে, মানে রাত্রেবেলা দেবে যখন কোনো লোকজন থাকবে না। আর ওদের মোটামুটি স্কেল সিস্টেম করা আছে, লিটারে 20 মিলিলিটার, 30 মিলিলিটার, 50 ml পর্যন্ত ওখানে কম দেওয়া হয়, সিস্টেমই করা আছে। তো যারা এরকম তেল পাম্প করছে তারাও দাঁড়ি মারছেন। তো টোটালি দাঁড়ি দেওয়া এবং নেওয়ার ব্যাপারে যেভাবে দেবেন, কম হলে সেটা হারাম হয়ে গেল। আর কাইল, কাইল বলা হয় পরিমাপকে। পরিমাপ মানে যেমন ধরুন আমরা একটা পাত্র, হাঁটা বা যেটাকে আপনার টিন বলে, বা লিটারের পাত্র হয়, যেগুলো লিটারের পাত্র থাকে, সেটাও একটা মাপ হয়। কিংবা কাঠাতে জমিনে শতক, কত শতক হলো, কত লিঙ্গ হলো, জমি মাপ, এরকম ধরনের মাপগুলোকে কাইল বলা হয়, যেটা পরিমাপ বলা হয়। ওজন করা হয় না, কিন্তু ওটা এক প্রকারের মাপ। আর এই কাইলের মাপে যারা জমি এইভাবে দখল, বিশেষ করে যারা প্রমোটারি ব্যবসা করছে, এই প্রমোটারি যারা ব্যবসা করে, জমি বেচা কিনা করে, এরা যে কত রকম ভাবে দাঁড়ি মারে, 1 লিঙ্ক 2 লিঙ্ক করতে করতে সারা 10 বিঘা জমি বিক্রি করে 5 লাখ, দেখা গেল 5 বর্গ লিঙ্ক কি 4 বর্গ লিঙ্ক কি 10 বর্গ লিঙ্ক কি সে একটা জমি বের করে নিল। কি সামান্য একটু বের করলে হিসাব আছে, 100 বর্গ লিঙ্ক বের করতে পারলে আমাদের 50,000 টাকার ব্যাপার আছে। তো এরকম ভাবে যারা ওই রকম দাঁড়ি মেরে, মানে ওই পরিমাপও কম দেয়, তাদের তো এটা হারাম, তাদের জন্য আল্লাহ তাআলা বলেছে তাদের দুর্ভোগ রয়েছে। সুতরাং জমি, সে ব্যবসাওয়ালা হোক,
কিংবা যারা জমিতে ফসল আপনার চাষ করেন, চাষ করার সময়তে পাশের জমি যারা আছে, আপনি নিজে আগে ফসল কাটতে গেলেন, আপনি একটু দু চারটা ধরে কেটে নিলেন, এটাও আপনার দাঁড়িয়ে মারা হলো, এটা আপনার পরিমাপে তাকে কম দেওয়া হলো। তো এই ওজনে এবং পরিমাপে কম দেওয়ার জন্য আল্লাহ তাআলা তাদের জন্য ভয়ঙ্কর শাস্তির কথা বলেছেন। এবং একটি সম্প্রদায়, শুআয়ব আলাইহিস সালামের সম্প্রদায়কে এই পাপের জন্য আল্লাহ তাআলা একেবারে পৃথিবীতে ঢুকিয়ে দিয়েছেন। সেই হাদিসে এসেছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি অন্য কোনো ব্যক্তির শিবরান, 1 বিঘত জমি, 1 বিঘত বলে এই বিদ্যাকে আমরা বলি বিঘত, 9 ইঞ্চি 8 ইঞ্চি, আদি শিবরান শব্দটা শিবরান, 1 বিঘত, 1 বিদ্যা বা অর্ধ হাত জমি, এক কথায় সামান্য জমিনও কোনো মানুষের গসব করে নিল, জোর করে ছিনিয়ে নিল, তো কিয়ামতের দিনে আল্লাহ তাআলা 7 তবক জমিনের গলায় ঝুলিয়ে দেবেন। লেন মজা, আপনার পেট, দুনিয়াতে পেট ভরে না, পাশের লোকের একটু জমি মারছেন, 1 লিং, 1 শতক একটু করে জায়গা অল্প অল্প করে 2-4 আঙ্গুল করে আপনি চেপে চেপে নিচ্ছেন, আখেরাতে ওইটুকুর জন্য আল্লাহ তাআলা 7 তবক জমিন আপনার গলাতে ঝুলিয়ে দেবে। সেদিন আপনি হিসাব রেখেন, আর সেই দিনের জন্য একবার ভাবেন কি করবেন। সুতরাং এটা হচ্ছে এক প্রকারের হারাম পদ্ধতি। তাহলে আল্লাহ তাআলা কোরআনে এরকম ধরনের যেগুলো উল্লেখযোগ্য বড় বড় হারাম তা বলেছেন। এর বাইরে ঘুষ হারাম, এর বাইরে অন্য মানুষের জোর করে সম্পদ নেওয়া হারাম, যারা ব্যবসা করছেন ব্যবসার ক্ষেত্রে মিথ্যে কথা বলা হারাম, মিথ্যে কথা বলে যারা ব্যবসা করবেন ওই ব্যবসা হারাম হয়ে যাবে। আর ব্যবসার ক্ষেত্রে ধোঁকা দিলে হারাম, যারা ধোঁকা দিবেন অর্থাৎ মাল বলবেন যে এটা এই ব্রিটানিয়া কোম্পানির মাল, আর ওকে মাল দিয়ে দেবেন অন্য একটা কোম্পানির মাল, তো এরকম ধরনের বলবেন এক, করবেন আর এক, মাল দেবেন 10 টাকা দামের, আর ওকে বলবেন না এটা একেবারে প্রথম 1 নম্বর কোয়ালিটির মাল ভাই, খুব ভালো নিয়ে যান। না, এইরকম ভাবে গড়ার হবে না। ব্যবসার ক্ষেত্রে ধোঁকা চলবে না, ব্যবসার করতে মিথ্যা চলবে না। কিছু কিছু আমাদের ব্যবসায়ী ভাইদের একটা বক্তব্য হলো যে মিথ্যা না বললে কি ব্যবসা করা যায়? মনে হয় যে ওনাদের কথা অনুযায়ী ব্যবসার ক্ষেত্রে মিথ্যে কথা বলা যায়। মনে রাখবেন, এটা টোটালি হারাম, ব্যবসার ক্ষেত্রে মিথ্যে কথা বলা যাবে না। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যবসায়ীদের জন্য বলেছেন যে যারা ব্যবসায়ীদের মধ্যে যারা ফুজ্জার, যারা সীমালঙ্ঘনকারী, যারা ফাজির, তাদের জন্য জাহান্নামের হুঁশিয়ারি আছে। আর অন্য একটা হাদিসে যারা তাজির সাদুক আল আমিন, যারা সত্যবাদী বিশ্বস্ত যারা ব্যবসায়ী, তাদের জন্য জান্নাতের শুভ সংবাদ আছে। আর ব্যবসার ক্ষেত্রে হারাম দ্রব্যের ব্যবসা করলেও হারাম। অনুরূপ ভাবে যারা চাকুরি করেন, যারা বিভিন্ন জায়গাতে লেবার খাটেন, বিভিন্ন কাজের কোনো কন্ট্যাক্ট নিয়ে থাকেন, তারা যদি কাজের মধ্যে ফাঁকি মারেন তো এটা হারাম। মনে করেন আপনার ডিউটি সকাল 10টা থেকে 5টা পর্যন্ত আপনার ডিউটি, আপনার এর মধ্যে যে সমস্ত কাজগুলো আছে কাজগুলো আপনি করলেন না, ফাঁকি মারলেন, তো আপনার হারাম হবে। আপনি একটা কন্ট্রাক্ট নিয়েছেন যে এই রেটের মধ্যে এই কাজটা করব এবং এই কোয়ালিটির মাল দিয়ে করবো, আপনি ঠিকাদার, আপনি কাজটাকে কোয়ালিটি চেঞ্জ করে খারাপ করে দিলেন। যারা রোডসে ব্যবসা করছে, রোডে কাজ করে, মাটি কাটার কাজ করে, তারা এরকম ধরনের দাড়ি মারে, তারা এরকম ধরনের পাপ করে। তো এইটাও কিন্তু ওই যে কাজটা করছে তার বিবেক জাগ্রত থাকলে বুঝতে পারবে যে কাজটা ভুল হচ্ছে। ইন্নাল হালাল বাইয়িন ওয়া ইন্নাল হারাম বাইয়িন। সুতরাং যাবতীয় ধরনের হারাম পরিত্যাগ করা একজন মুমিনের অপরিহার্য কর্তব্য। এবার হারাম যদি আপনি খান আর হালাল না খান, এর পরিণাম কি হবে? যদি আপনি হালাল রুজি খান আর হারাম থেকে বর্জন করেন তো এক রকমের পরিণাম, আর আপনি হালাল খান তো আর এক রকমের পরিণাম। একই সঙ্গে দুটোরই মিল আছে। যদি আপনি হালাল রুজি খান আপনার হৃদয় প্রশান্তি লাভ করবে, আর হারাম খেলে আপনার আত্মা শান্তি পাবে না। হারাম রুজি খেয়ে কখনো কোনো আত্মা শান্তি পাবে না, আর হালাল রুজি খেলে তার আত্মা শান্তি পাবে। আল্লাহ তাআলা বলেন, আলা বিযিকরিল্লাহি তাতমাইনুল কুলুব, শোনো আল্লাহর জিকিরে, আল্লাহর জিকিরে, আল্লাহর স্মরণ করাতে মুমিনদের আত্মা, মানুষের আত্মা প্রশান্তি লাভ করে। তো আল্লাহর জিকির তো কবুল হতে হবে, আর এই কবুল হওয়ার জন্য হালাল রুজি শর্ত। হালাল না খেলে আপনার ইবাদত কবুল হবে না, জিকির কবুল হবে না, আর আল্লাহ তাআলার পক্ষ থেকে আপনার হৃদয়ে প্রশান্তিও নামবে না। এজন্য হারাম রুজি যারা খায় তাদের অন্তরে কোনো দিন শান্তি থাকবে না, আর ইবাদতও কবুল হবে না। দেখেন হাদিসে এসেছে, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়া আইয়ুহান নাস ইন্নাল্লাহা তাইয়্যিব লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা। হে মানুষ, আল্লাহ ছাড়া, আল্লাহ পবিত্র,
আল্লাহ পবিত্র ছাড়া গ্রহণ করেন না। ওয়ান্নাল্লাহা আমারাল মুমিনিন বিমা আমারা বিহিল মুরসালিন, আল্লাহ তাআলা মুমিনদেরকে সে আদেশ করেছেন যে আদেশ তিনি রাসূলদেরকে করেছেন। ইয়া আইয়ুহার রাসূল কুলু মিনাত তাইয়্যিবাত ওয়া আমালু সালিহান ইন্নী বিমা তা'মালুনা আলিম, হে রাসূলগণ তোমরা হালাল রুজি খাও এবং সৎ আমল করো। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, হে ঈমানদারগণ তোমাদেরকে যে হালাল রুজি দিয়েছি, পবিত্র রুজি দিয়েছি, তা থেকে তোমরা খাও। তারপরে বলছেন সুম্মা যাকারা রাজুলা ইতিলু সাফারা আশআস আগবারা ইয়ামুদ্দু ইয়াদাইহি ইলাস সামা ইয়া রাব্বি ওয়া মাতআমু হারামুন ওয়া মাশরাবু হারামুন ওয়া মালবাসু হারামুন ওয়া গুযিয়া বিল হারাম ফান্না ইস্তাজাবু লিযালিক। এটা মুসলিমের হাদিস। এ বর্ণনা করার পর নবী বলছেন যে একজন মানুষের কথা বলেন, যাকারা রাজুল, কেমন মানুষটা? ইতিলু সাফার, দূর থেকে সফর করে এসেছে। আশআস আগবারা, তার পোশাক আশাক এলোথেলো হয়ে গেছে, চুলগুলো এলোমেলো হয়ে গেছে, গাদ্দ গোবর, মানে শরীরটা ময়লা, পোশাক নোংরা হয়েছে, শরীরটা ময়লা হয়ে গেছে, উস্কো ফুস্কো হয়ে গেছে। সফরের আপনারা জানেন যে মুসাফিরের দোয়া কবুল হয়। মনে করেন এখান থেকে আপনি এই সুদূর চুয়াপুকুর থেকে দীর্ঘ 5000-6000 কিলোমিটার দূর সফর করে অনেক টাকা খরচ করে একেবারে মক্কায় হাজির হলেন, কাবাতে হাজির হলেন। কাবাতে দোয়া কবুল হওয়ার জায়গা, তাই তো? দিয়ে আপনি করলেন কি, ইয়ামুদ্দু ইয়াদাইহি ইলাস সামা, আপনার দুই হাতকে আকাশের দিকে ভাবে তুললেন আর বলছেন কি, ইয়া রাব্বি, হে আমার রব, হে আমার রব, তোমার দরবারে আমি হাজির হয়েছি। মক্কাতে হাজির হয়েছেন, সফর করে এসেছেন, আপনার দোয়া তো কবুল হওয়া উচিত। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মাতআমু হারামুন, তার খাবার হারাম, ওয়া মাশরাবু হারামুন, তার পানীয় হারাম, ওয়া মালবাসু হারামুন, তার পোশাক হারাম, ওয়া গুযিয়া বিল হারাম, হারাম খাবার খেয়ে তার শরীর গঠিত হয়েছে। তো কি করে তার দোয়া কবুল হবে? কি বোঝা গেল? এই দুনিয়ার মধ্যে সেরা জায়গা এবং মুসাফিরের দোয়া কবুলের হাদিস থেকে প্রমাণিত। এমন মানুষ সফর করে যাওয়ার পরেও কাবার সামনে দাঁড়িয়ে ওখানে হাত তুলে ইয়া রাব্বি করে দোয়া করার পরেও হালাল রুজি না খাওয়ার কারণে, হারাম রুজি খাওয়ার কারণে, হারামের পোশাক পরিধান করার কারণে তার দোয়া কবুল হবে না। তার মানে কি কোনো ইবাদত কবুল হবে না? হারাম খেলে আপনার নামাজও কবুল হবে না, রোজাও কবুল হবে না, কিছুই কবুল হবে না। এত একটা গুরুত্বপূর্ণ চ্যাপ্টার হচ্ছে রিজিক। রিজিক যদি হালাল না হয় আপনার ইবাদত কবুল হবে না। কিয়ামতের দিনে আল্লাহ তাআলা 5খানা প্রশ্ন করবেন। কিয়ামতের দিনে আল্লাহ তাআলা 5টা প্রশ্ন করবেন। 5টা প্রশ্নের মধ্যে, আচ্ছা 5টা প্রশ্ন বলে দিই, নতুন মানুষ অনেকে আছেন, জানার দরকার আছে। 1 নম্বর প্রশ্ন হবে, 5টা প্রশ্নের জবাব না দিলে তার পা উঠবে না, মানে এগোতে পারবে না, আল্লাহর সামনে যেতে পারবে না। 1 নম্বর প্রশ্ন হবে আন উমরিহি ফিমা আফনাহু, কি তোমার সারা জীবন কোন কাজে লাগিয়েছে, তো উত্তর দাও। আন উমরিহি, বয়স সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। ওয়ান শাবাবিহি, যৌবনকাল সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। 2 নম্বর প্রশ্ন। আর 3 ও 4, এই 3 নম্বর এবং 4 নম্বর এই প্রশ্নটা হবে তার মাল সম্পর্কে। আর মালিহি মিন আইনা কাসাবাহু, আল্লাহ জিজ্ঞাসা করবেন তুমি মাল কোথা থেকে কামিয়েছো, তোমার ইনকাম সোর্স কি বলো। ও ফিমা আনফাকাহু, এবং কোথায় খরচ করেছো সেটাও বলো। তাহলে উপার্জন এবং খরচ দুটোরই সোর্স সম্পর্কে আল্লাহ জিজ্ঞাসা করবেন, কোথা থেকে কামিয়েছো আর কোথায় খরচ করেছো। এই দুটো প্রশ্ন মাল সম্পর্কে হবে। যদি এই আয়াতকে, এই হাদিসের অংশকে সামনে রেখে যারা বিশেষজ্ঞ তারা বলছেন আখিরাতে 4 প্রকারের মানুষ হবে। 4 প্রকারের মানুষ হবে। 1 নম্বর মানুষ হবে রাজুলুন আখাযাহু মিন হারামিন ওয়া আনফাকাহু ফিল হারাম, যে মানুষ হারাম থেকে উপার্জন করবে, হারামে খরচ করবে। সে লোক জবাব দিতে পারবে না। হারাম থেকে কামাবে আর হারামে খরচ করবে। মনে করে সুদ থেকে কামিয়েছে, মানুষ মার্ডারে হত্যা করছে। সুদ থেকে কামিয়েছে, কারো জমি দখল করাতে খরচ করছে, থানা পুলিশ কন্ট্রোল করাতে খরচ করছে, তো হারামে খরচ করছে আর হারাম থেকে কামিয়েছে, ওর জবাব দিতে পারবে না। 2 নম্বর হবে রাজুলুন আখাযাহু মিন হারামিন ওয়া আনফাকাহু ফি হালাল, আরেকজন মানুষ 2 নম্বর হবে যে হারাম থেকে উপার্জন করবে আর খরচ করবে হালালে। এরকম লোক তো বহুত আছে। মাদ্রাসা জালসায়, মসজিদের নির্মাণ হচ্ছে, আরো বড় বড় সামাজিক কাজকর্ম হবে, তো দেখা গেল যে লোকের উপার্জন হারাম তার দানই সব থেকে বড় দান। 1 লাখ 2 লাখ মঞ্চে বসে দান করছে না, উপার্জন হারাম করেছে। ও নিজের ভাই ভাগ করে জমি
হজম করে মানে গসব করে নিয়েছে, কেড়ে নিয়েছে, কারো আরো কিছু করেছে, হারাম উপার্জন করেছে, যাকাতও ঠিকভাবে দেয় না, ও হারাম। তো হারাম উপার্জনের পরে খরচ করছে হালালি। তো কোনো মানুষ যদি মাদ্রাসা নির্মাণে আর মসজিদ নির্মাণে 1 লক্ষ টাকা দান করে, সুনাম বিশাল, তার নাম হচ্ছে অমুক লোক 1 লাখ টাকা দান করেছে, আর তার উপার্জনটাই হালাল, তো ওই লোকটা কে আমাদের জবাব দিতে পারবে? জবাব দিতে পারবে না, কারণ উপার্জন হারাম আর খরচটা হালাল, তাও জবাব হবে না। তো যে সমস্ত ভাইয়েরা হারাম থেকে উপার্জন করে খরচ করছেন হালালে, তারা সাবধান। হালালে খরচ করলে আপনি পার পাবেন, তা কিন্তু পাবেন না। এজন্য যখন কাবা নির্মাণ হয়, যে কাবাটা বর্তমানে আছে ওটা মুশরিকদের নির্মিত কাবা। তো মুশরিকরা বললো যে তোমাদের হালাল পয়সা জমা করো, তাহলে আল্লাহর ঘর নির্মাণ করতে হালাল পয়সার দরকার। তো মুশরিকরা ওদের পয়সা দিতে দিতে হালাল পয়সা কমে গেল। ওরা বললো না, এই হারাম পয়সা আল্লাহর ঘরে দেওয়া যাবে না অন্তত, বুঝলেন? বাস কাবার জায়গা কমে গেল, সামনে হাতিমটাকে রেখে ওই 4 কোণা কাবা করা হলো, সামনে একটু বেড়া দেওয়া আছে, ওখানে কাবারই অংশ, কিন্তু কাবা করতে পারেননি। তো মুশরিকরা পর্যন্ত, যারা রাসূলের বিরোধী, রাসূলের শত্রু, আল্লাহর শত্রু, যারা চির জাহান্নামী, তারাও হারাম মাল দিয়ে কাবা নির্মাণ করেনি। আর দুর্ভাগ্যের বিষয় হলো এটা যে আমাদের মুসলিম সোসাইটির মুসলমানদের মধ্যে যারা নিজেকে মুসলিম বলে দাবি করি, পশ্চিম মুখ করে নামাজও পড়ি বিভিন্ন সময়ে অক্তান ফাওয়াক্তান, আর আমরা হারাম দ্রব্য হালাল কাজে দিই, কবুল হবে না। 3 নম্বর মানুষ হবে রাজুলুন আখাযাহু মিন হালালিন ওয়া আনফাকাহু ফিল হারাম। আর 3 নম্বর মানুষ যে উপার্জন করবে হালাল পথে আর খরচ করবে হারাম পথে, সে জবাব দিতে পারবে না। উপার্জন করেছেন হালাল পথে, একেবারে ব্যবসা, খাঁটি ব্যবসা করে উপার্জন করেছেন হালাল দ্রব্যে, কিন্তু খরচ করছেন কোথায়? খরচ করছেন হারাম পথে। আপনি ভোটে দাঁড়ানোর জন্য খরচ করছেন, মানুষ মার্ডারে খরচ করছেন। ছোট্ট একটা উদাহরণ মনে করে আমাদের মাঝে অনেক মানুষ বলেছে, যারা এই ব্লেড দিয়ে দাড়ি ছিলছেন, ডেলি একটা ব্লেড নিয়ে প্রতিদিন দাড়ি ছিলছেন, পয়সা আপনার হালাল, আর ব্লেড যে ব্যবহার করছে এটা কোথায়? হারামে। ছোট্ট একটা উদাহরণ দিলাম যে দাড়ি আপনি কাটছেন ডেলি, আপনার পয়সা হালাল, কিন্তু খরচ করছেন হারামে। এরকম বহুত মানুষ আছে, তারাও কিয়ামতে জবাব দিতে পারবে না। জবাব দেবে কারা? ওই ব্যক্তি জবাব দেবে, 4 নম্বর লোক, যার উপার্জন হবে হালাল থেকে এবং খরচ করবে হালালে। তাছাড়া কিন্তু কেউ জবাব দিতে পারবে না। বোঝা গেল যে কিয়ামতের দিনে আল্লাহ তাআলা এইভাবে হারাম হালালের বিচারে কিন্তু পার পাবে কিংবা পাবে না। রিজিক কিভাবে অন্বেষণ করবেন, আমার টাইম শেষ হয়ে যাবে, কয়েকটা সংক্ষিপ্ত বলে দিই। ইস্তেগফার ও তওবা করলে আল্লাহ তাআলা আপনার হালাল রুজিতে বরকত দেবেন। আল্লাহ তাআলার প্রতি তাওয়াক্কুল রাখলে আল্লাহ তাআলা আপনার রুজিতে বরকত দেবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লাওয়ান্নাকুম তাওয়াক্কালুনা আলাল্লাহি হাক্কা তাওয়াক্কুলিহি, যদি তোমরা আল্লাহ তাআলার প্রতি প্রকৃতভাবে তাওয়াক্কুল রাখো, লাউ রাযাকাতুম কামা ইয়ারযুকুত তাইর, আল্লাহ তাআলা তোমাদেরকে রিজিক দেবেন যেভাবে আল্লাহ তাআলা পাখিকে রিজিক দেন। তাকদু খামাসান ওয়া তারুহু বিতানা, সকালবেলা খালি পেটে যায়, সন্ধ্যাবেলা ভর পেটে আসে। আল্লাহ তাআলার প্রতি তাওয়াক্কুল রাখার মানে ঘরে বসে থাকা না, বরং আল্লাহ তাআলার প্রতি ও রিজিকের যে কপালে আল্লাহ 4 মাসে লিখেছেন সেটার প্রতি পূর্ণ ভরসা রেখে মাঠে ময়দানে উপার্জনের জন্য আপনি ময়দানে চেষ্টা করুন। আল্লাহ তাআলা আপনাকে রিজিক দেবেন, আপনি না খেয়ে মরবেন না, আপনার রিজিকের ব্যবস্থা অবশ্যই রেখেছেন। তো এভাবে তাওয়াক্কুল আল্লাহ। আরেকটা হচ্ছে কি, রুজি অন্বেষণে, রুজি পাওয়ার জন্য ইবাদতুল্লাহি ওয়া তাফাররুগু লাহা, আল্লাহ তাআলা ইবাদতে মশগুল হওয়া, এটা রিজিক পাওয়ার একটা বড় জারিয়া। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহ তাআলা ইয়াকুলু ইয়া ইবনা আদম তাফাররাগ লি ইবাদাতি আমলাউ সাদরাক গিনান ওয়া আশুদ্দু ফাকরাক। হে ইবাদি, হে আমার বান্দা, তোমরা আমার ইবাদতে মশগুল হয়ে যাও, আমি তোমাদের হৃদয়কে ঐশ্বর্যে ভরে দেব, তোমাদের অভাব দূর করে দেব। ইবাদত একটা জারিয়া পদ্ধতি যে আপনাকে হালাল রুজি দেবেন। তারপরে আরেকটা হচ্ছে কি, আল্লাহ তাআলার প্রতি আল্লাহ তাআলার প্রতি তাকওয়া অবলম্বন করা। উমাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু, আল্লাহ তাআলা বলেন যে ব্যক্তি আল্লাহ তাআলার প্রতি তাকওয়া রাখবে, আল্লাহ তাআলা তাকে রুজি দান করবেন, বেগাইরে হিসাব তাকে দিয়ে দেবেন, এমন জায়গা থেকে দেবেন যে জায়গাটা হিসাবের মধ্যেও নেই। এইভাবে আল্লাহ তাআলা ইবাদতে মশগুল থাকলে, আল্লাহর প্রতি তাওয়াক্কুল থাকলে, তাকওয়া অবলম্বন করলে আল্লাহ তাআলা বিভিন্ন ভাবে তার মুমিন বান্দাদেরকে রুজি দেবেন। সুতরাং মুমিন বান্দার খোলাসার কথা হলো সার কথা এটাই যে রিজিক হচ্ছে একটি কপালের বিষয়, তাকদীরের বিষয়। আর রিজিক আল্লাহ যা লিখেছেন মায়ের পেটে 1 মাস 120 দিনের মাথায়, তা আপনি অবশ্যই পাবেন।
মুমিন বান্দাদের এর প্রতি পূর্ণ আস্থা বিশ্বাস রেখে হালাল উপায়ে রুজি অন্বেষণ করবে। এটাই মুমিনের ইমানের দাবি, এটাই মুমিনের কর্তব্য হওয়া উচিত। আর আজকের দিনের এই ডেস্ক থেকে আপনাদের এই বার্তাটা দিতে চাইছি যে আসুন আমরা রিজিকের প্রতি, রিজিকের যে তাকদীরে লেখা আছে তার প্রতি পূর্ণ আস্থা রাখি, ইমানকে মজবুত করি এবং আল্লাহ তাআলার কাছে সঠিক উপায়ে হালাল উপায়ে রিজিক তালাশের জন্য, অন্বেষণের জন্য দৃঢ় প্রতিজ্ঞা হই, যে প্রতিজ্ঞাবদ্ধ হই। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে রুজি দেবেন এবং হালাল পথে দেবেন। আমাদের ইবাদত কবুল হবে, ইহকালে আমরা আমাদের হৃদয়ে প্রশান্তি লাভ করবে এবং আখিরাতে আমরা ইনশাআল্লাহ জান্নাত পাবো। আকুলু কাওলি হাযা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। وعليكم السلام ورحمة الله وبركاته. جزاكم الله خيرا جزاء وبارك الله فيكم. حياكم الله وبياكم ونفع بكم الأمة المسلمين. আমরা এতক্ষণ পর্যন্ত আলোচনা শুনছিলাম ফজিলাতুল